বহুদিন আগের কথা। একদিন রাত্রিরে, তখন রাত্রির 12টা-1টা হবে, আমি বেগুনকোদর স্টেশনে নামলাম। ট্রেনটা চলে যেতেই যেন পুরো পৃথিবীটা হঠাৎ নিস্তব্ধ হয়ে গেল। স্টেশনটায় একটা ভাঙা ল্যাম্পপোস্ট কাঁপতে কাঁপতে আলো দিচ্ছিল, মাঝে মাঝে নিভে যাচ্ছিল, আবার জ্বলছিল। দূরে কোথাও একটা কুকুর হাউমাউ করে ডাকছিল, কিন্তু আশেপাশে কোনো মানুষ নেই। আমার মনে হচ্ছিল যেন কেউ আমাকে দেখছে। স্টেশন থেকে বেরিয়ে একটা সরু কাঁচা রাস্তা ধরে হাঁটতে লাগলাম। কিছু দূর যাওয়ার পর একটা বিশাল ফাঁকা মাঠ পড়ল। চারিদিকে কুয়াশা জমেছে, আর বাতাসে একটা অদ্ভুত ঠান্ডা। আমি হাঁটতে হাঁটতে বুঝলাম আমার পায়ের শব্দ ছাড়া আর কিছুই নেই। অথচ মাঝে মাঝে মনে হচ্ছিল আমার পিছনে যেন আর একটা পায়ের শব্দ। আমি একবার ঘুরে তাকালাম, কেউ নেই। আমি আবার হাঁটতে শুরু করলাম। এবার স্পষ্ট শুনতে পেলাম আমার পেছনে কেউ হাঁটছে। আমি হঠাৎ থেমে গেলাম, শব্দটাও থেমে গেল। আমি ধীরে ধীরে বললাম, কে কে ওখানে? কোনো উত্তর এলো না, শুধু ঠান্ডা হাওয়া এসে গা শিরশির করে দিল। আমি ভয়টা চেপে রেখে দ্রুত মাঠটা পার হলাম। সামনে একটা বিশাল জঙ্গল। গেটের মতো একটা পুরনো কাঠের খুঁটি দাঁড়িয়ে আছে, তাতে আধ ভাঙা বোর্ডে লেখা প্রবেশ নিষেধ। কিন্তু তখন আর ফিরে যাওয়ার সাহস ছিল না। আমি জঙ্গলে ঢুকে পড়লাম। জঙ্গলের ভেতরে ঢুকতেই মনে হলো বাইরের পৃথিবীটা যেন বন্ধ হয়ে গেল। গাছগুলো এত ঘন যে চাঁদের আলোও ঢুকতে পারছে না। হঠাৎ করেই আকাশ কালো হয়ে এলো, আর শুরু হলো ঝড় আর বৃষ্টি। মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে। কিছুক্ষণের মধ্যেই আমি ভিজে একাকার একটা বড় গাছের গোড়ায় বসে পড়লাম। ঠান্ডায় শরীর কাঁপছে, কিন্তু সেই কাঁপুনির মাঝেই আমি অনুভব করলাম গাছটার গোড়ায় আমি একা বসে নেই, আমার পাশে কেউ বসে আছে। আমি ধীরে ধীরে মাথা ঘুরিয়ে তাকালাম। একটা ছায়া মূর্তি, মুখটা ঠিক বোঝা যাচ্ছে না।